গুড মর্নিং। আজকে 25 মে। আমরা এটা কানা পরিসর না, বিলাসপুর, এখান থেকে বেরোলাম, রওনা দিলাম। এখন বাজে হচ্ছে 8:05। আমরা যাচ্ছি কানা ফরেস্টে। থেকে দেখাচ্ছে 202 কিলোমিটার, 202 কিলোমিটার দেখাচ্ছে। টাইম লাগবে 4 hours 55 মিনিটসের মতন, লাইক 1টার সময় পৌঁছাবো। তো এখন উই আর অল সেট টু গো। এই যে সবাই ঠিকঠাকই আছে। মামা হাই করে দাও। হ্যালো। তো আমরা সব এখন রওনা দিচ্ছি। সামনে আরেকটা গাড়ি আছে, আরেকটা ফ্যামিলি আছে। তো আমরা দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি। চলো, যেরম রাস্তায় দাঁড়ানো হবে বা যা কিছু যদি সেরকম থাকে পোস্ট করা হবে। টাটা। এই কানা ফরেস্টের দিকে যাচ্ছি, কিন্তু বাদিকে চারিদিকে ভুট্টার ক্ষেত। এগুলো নতুন লাগিয়েছে মনে হয়, কিছু নতুন লাগিয়েছে, আর কিছু পেছন দিকে একদম লাগাবে। আর ডান দিকটা ধান। এই যে কি সুন্দর কালারটা লাগছে এখানে, হলুদ সবুজ মিশিয়ে ঘুরে যাচ্ছে। বোথ সাইড দেখাতে গেলে রাস্তাটা খুব একটা ভালো না, ওই জন্য কতটা কি আসছে বোঝা যাচ্ছে না। বাদিকে এই আজকে এখন বেরিয়ে মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখা যাক ব্রেকফাস্ট জয়েন্ট। ছত্তিশগড়ের বিলাসপুর থেকে আমরা মধ্যপ্রদেশের দিকে যাচ্ছি। তো এখনো বর্ডার আসেনি, এখানে একটুখানি হালকা পাহাড়ি রাস্তা, একটু পাহাড়টা পেরোবে এবারে, মানে ছোট আর কি, টিলা টাইপের। তো এখানে একটুখানি বাঁক আছে। তারপরে যখন চিল্পি পেরোবো, চিল্পি পেরোনোর পরে আমরা এমপিতে ঢুকবো, তখন স্টেট ক্রসিং হবে। তো আপাতত এইখান দিয়ে যাচ্ছি, দুটো গাড়ি যাচ্ছে সামনে পিছনে। তো আবার মধ্যপ্রদেশ ঢুকে আবার দেখাবো। এই জায়গাটা খুব সিনিক, মানে সুন্দর হয়ে রয়েছে চারিপাশটা। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না আশেপাশটা। এখন খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সামনেটা। চলো পরে দেখা হচ্ছে। এইটা হচ্ছে চিল্পি ঘাট। এই ঘাটিটা ক্রস করে আর কিছুটা গেলেই মধ্যপ্রদেশ। তো এটা একটা ওই পাহাড়ি, বেশ জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো জায়গাটার নাম চিল্পি ঘাটি। আমরা মধ্যপ্রদেশ ঢুকে গেলাম, তাই তো? হ্যাঁ, এবার মধ্যপ্রদেশ ঢুকলাম। ছত্তিশগড় পেরিয়ে এবারে মধ্যপ্রদেশ ইন করলাম আমরা। এই জাস্ট পেরোলাম, চেকপোস্টটা ছিল। এবার আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। আমরা আমাদের কানাতে পৌঁছে যাব। হ্যাঁ, কানা। এই গাছের ক্যানোপির জঙ্গল দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। এই সামনে এই যে বাঁদর, হনুমান। এটা হনু? হ্যাঁ, হনু। এই হনুমান কত বসে আছে হনুমান, কত হনুমান লাইন দিয়ে হনুমান বসে আছে। ওই সামনেও রয়েছে। ও বসে আছে দেখো নির্বিঘ্নে। কি চাই? খাবার চাইছে। নেই তো। হ্যাঁ, দেবো একটা প্যাকেট। একটা দিয়ে দাও। ওই দেখো চাইছে, দেবো হাত বাড়িয়ে। ওই যে নিয়ে উঠে গেল, ওই দেখো নিয়ে উঠে গেছে। ওই সামনে যাই একটুখানি, ওই দেখো উঠে গেছে। ওই যে বসে, কোথায় বসে খাচ্ছে না? কাজ খুলবি না কিন্তু, ঢুকে যাবে। ওই যে বসে খাচ্ছে।
দিয়ে দেবো, দাঁড়ো দাঁড়ো, নেবে তুমি, নেবে? নাও, না না নেবে, লাফিয়ে দিল। নে। ও মা, দিলে পরে তবে নে। নিল? হ্যাঁ, এই যে নিয়েছে। না না, ও নিয়ে চলে গেল। হয়েছে? হ্যাঁ, দেখো বৃষ্টি। ঠিক আছে, ছেড়ে দাও, আর করতে হবে না। অত কাছের সামনে নিও না, একটু দূরে ধরো, তাহলে গিয়ে ফোকাসটা আসবে। কিচ্ছু আসবে না। কি দেখতে পেয়েছি দাঁড়িয়ে গেল? এই না, আর দেখেছিস কানা ফরেস্টে ঢোকার সাথে সাথে এই হরিণের সাক্ষাৎকার আমাদের সাথে। বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে এক ঝাঁক হরিণ। কি মজা। আমরা এখন কানার ভেতরে, কানা ফরেস্টের ভেতরে তো ঢুকে গেছি, আর ঢুকতে গিয়ে হরিণ দেখতে পেয়েছি। কিন্তু তারপরে এই যে আমাদের এখানে এই যে কানা ফরেস্ট চেকপোস্টটা রয়েছে, এখানে এখন যাবে, নাম রেজিস্টার করতে হবে এবং তার সাথে কীরকম কী চার্জেস আছে সেগুলো ওরা এলে পরে বুঝতে পারবে। বৃষ্টিটা একটু জোরেই নামলো, দেখি পরে আসুক তারপরে দেখছি। মুখী গেটটা এখানে দেখাতে হবে, পার্চি দেখাতে হবে। এখানে প্রচুর কাকড়ি আর শসা বিক্রি হচ্ছে। তখন যে টিকিট করা হয়েছিল এন্ট্রির জন্য, ওখানে কত করে নিয়েছে গো? কিছু নেয়নি, শুধু কটা, আচ্ছা ফ্রি অফ কস্ট, কটা গাড়ি ঢুকেছে সেটা ইয়ে করেছে আর কি। যে এখানে মুখী গেটে এখানে দেখাতে হয়েছে, গাড়ি নাম্বার রেজিস্টার করতে হয়েছে, নামটা রেজিস্টার করতে হয়েছে। আমরা পৌঁছে যাবো আমাদের রিসোর্টে। যেখানে ক্ষীরা বিক্রি করছে, শসা। এটা দিয়ে আমরা ঢুকছি। আমরা এবার আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি, মুক্কি গেটের কাছেই একদম। এটা মুক্কি গ্রাম। আমরা পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 2:15। কানা ট্রেজার ফরেস্ট, সামনাপুর এমপি পৌঁছলাম। এদের চেক ইন হচ্ছে 1টা আর চেক আউট হচ্ছে 8টা। দেখলাম না, কটা 11টা দেখলাম।
ওটা বলে দিচ্ছি পরে। আমরা এখন লাঞ্চ করে রিসর্ট থেকে বেরোলাম, কানা রিসর্ট থেকে। এবার আবার মুক্কি গেট অবধি যেতে হবে, ওখান থেকে আমাদের সাফারি বুক করা আছে 4টে বা 4:15 নাগাদ, ওরকম টাইমে। চলো, আপাতত রাস্তাটা এটা পুরো অফরোডিং অবস্থা আর কি করতে হচ্ছে এখানে, তাহলে ওখানে গিয়েই আবার দেখা হচ্ছে। এই যে কানা ফরেস্টে সাফারিতে বেরোচ্ছে সব, আমাদেরটাও আছে, গাড়ি বুক করতে গেছে। এই যে ফিরছে, চন্দন ফিরছে। এই যে সাফারিগুলো মুক্তি গেট থেকে ছাড়ছে এখন সব। এই যে সব সাফারি রাইড। আমরা যাবো এবার, গাড়িটা পার্কিং করে নিই। এই যে এখানে পার্সোনাল গাড়িগুলো পার্কিং আছে, প্লাস এই যে জিপগুলো যাচ্ছে। এই যে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। $259 আমাদের গাড়ির নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কিছু স্পটেড ডিয়ার দেখা যাচ্ছে। कॉल भी हो रहा है थोड़ा आगे, जय कॉल है ना अंदर, इसके लिए भाग रहा है। जय कॉल जो है ना वो चल रहा है, इसलिए भाग रहा है। কি আছে? ও জ্যাকল আছে। जय कॉल है, जय कॉल। কি গো? जय कॉल है, वीडियो छोटा छोटा जय कॉल। इसी के लिए डियर के बच्चे को मार देते हैं। हाँ, যে দুটো শেয়াল দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ফক্স ওইখানে, আর একটা এই যে হরিণ। হরিণ অনেক আছে। হরিণ এই পাশেও প্রচুর, এখানে হরিণ বসে আছে। এই হরিণ হরিণ কানা ফরেস্ট ওভার 2000 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে। আর এই যে আরেকটা হরিণ আমরা ময়ূর দেখতে পাচ্ছি এখানে।
সাম্বার দেখা যাচ্ছে, আর ওইখানে কয়েকটা আছে আরো। গুটিয়ে দেবে, ডুয়ার্সে একবার অ্যাটাক করেছিল। হ্যাঁ একটা হরিণ ডাকলো। अरे बाप रे, आवाज बंद कर। मेल है, मेल है। थोड़ा सा भालो भी है। एक गॉड है इधर सामने पास में। আমাদের রিসোর্টের ছোট্ট একটা রুম ট্যুর আমি দিই। আমরা দুটো ফ্যামিলি এসেছি, আমরা দুটো টেন্ট নিয়েছি, যেটা হচ্ছে ফার্স্ট টাইম টেন্টের এক্সপিরিয়েন্স করব বলে। ওটা হচ্ছে 116, আমাদেরটা হচ্ছে 117। কালকে দিনের বেলা দেখালে আর একটু বোঝা যাবে। দুপুরবেলা যখন এসেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল। প্রত্যেকটা এই রুমের বাইরে যদি দেখা যায়, এখানে কিন্তু বেশ সুন্দর দোলনা আছে, বাইরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চেয়ারও দেওয়া রয়েছে। আর আমি রুমের ভেতরে ঢুকলাম। এই যে টিভি আছে, মিনি বার আছে, মিনি বারটা কিন্তু ওয়ার্কিং, একটু এসিও আছে, এখানে ফ্যানও আছে। যদি দেখাতে পারি, এটা কিন্তু টেন্ট। বাইরে থেকে যেটা বললাম, ওখানে আমব্রেলা রাখার জায়গা রয়েছে, সাইড টেবিল রয়েছে। এটা আমাদের যেহেতু 4 জন আছি, এক্সট্রা বেড আছে, নালে কিং সাইজ বেড। আর এখানে এটা তো বোঝাই যাচ্ছে যে জামা কাপড় রাখার জায়গা, দুটো সাইড টেবিল। আর এইটা বেশ সুন্দর, এখানটা এটা খুলে দাও জিপটা। এটা আছে একটা আরেকটা রুমের মতনই, বাট অ্যাটাচ টু বাথরুম। এই যে কি সুন্দর জিপ দিয়ে এটা খুলে দিল। এইখানটা কিন্তু একদম সেপারেট টেন্টের মধ্যে। এখানে মিরর রয়েছে, মানে ড্রেসিং এরিয়া। এখানে আমরা লাগেজ ব্যাগগুলোকে রেখে দিতে পারবো। আর টয়লেটটাও কিন্তু নিচে কি খুব সুন্দর, মানে খুব ছোট নয়, বিশাল বড় টয়লেট। পুরো ফ্লোরটা কিন্তু উডেন ফ্লোর। আর এই যে বিশাল বড় একটা বাথরুম। এখানেও কিন্তু শেভিং মিরর টিরার রয়েছে, আর এখানে কিন্তু শাওয়ারও রয়েছে, আর ঠান্ডার গরম জলের ব্যবস্থাও করা আছে। সো দ্যাটস ইট। এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা এখন আড্ডায় বসবো। চলো, সি ইউ, কালকে আবার দেখা হচ্ছে। आएगा, अभी आएगा। पीछे का लोग भारी तुम स्टार्ट करते हैं।
গুড মর্নিং। আজকে 26 মে। জাস্ট একটা আমাদের রিসোর্টের রিভিউ দেওয়ার জন্যই ভিডিওটা করা। এই যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, এই হলো পুরো গ্রামের রাস্তা। দাঁড়িয়ে আছে বাচ্চাটা। এই হলো পুরো গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি ঠাড়ি সব দেখা যাচ্ছে। এই যে লাইট ফাইট কিচ্ছু নেই রাস্তায়, কিচ্ছু নেই। আর তার ঠিক মাঝখানেই মানে বোঝা যায় না যে কি সুন্দর এই যে হোটেল কানা ট্রেজার ফরেস্ট। এটা হলো পার্কিং এরিয়া। আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। এখানে চেক ইন টাইম 1টা, চেক আউট সকাল 11টা। এটা হলো পুরো রিসেপশন এরিয়া। এইবার হলো রিসেপশন ক্রস করে আমরা ভেতরের দিকে ঢুকলাম। লেখা আছে आप साइलेंट जोन में है। এটা হচ্ছে হ্যাঁ বাঁশের ক্যানোপি। রাস্তাগুলো এরকম, সামনে কটেজগুলো দেখ, এগুলো কিন্তু কটেজ। এই যে আর রুম নাম্বারগুলো এইভাবে দেওয়া রয়েছে। সামনেরটা হলো ডাইনিং এরিয়া। আমরা একটু পরেই আসবো ব্রেকফাস্টের জন্য। আর এই যে রুমগুলো, এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ। এইগুলো হচ্ছে সিটিং এরিয়া, মাঝে মাঝে পার্কের মতন, মানে বসে আড্ডা মারা যাবে এরকম করা রয়েছে। কোনো ওকেশন হলেও বোধহয় এখানে করে সেলিব্রেশন করা যায়। এখন তো বর্ষাকাল, এখন বলতে পারবো না। হ্যাঁ করা রয়েছে। এই যে এটা হচ্ছে আড্ডা জোন। পুরো এরিয়াটাই কিন্তু এরকম বাঁশের ক্যানোপি করা রয়েছে। এই লেফট সাইডে রয়েছে প্লে জোন, এখানে লেখা রয়েছে টেবিল টেনিস, বাট বিলিয়ার্ডস আছে মনে হয় না, দেখেছিলাম। পুরোটাই কিন্তু টেন্ট করা রয়েছে। টিটি টেবিল এখন সব কভার করা রয়েছে রাত্রিবেলা, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল না, আবার বেলা হলে সব খুলবে এখন। এবার যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে। এই যে বেবি সুইমিং পুল, এখানে লেখা রয়েছে। সব ক্লিন চলছে এখন। দেখতেই পাচ্ছ, ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ প্রহিবিটেড হিয়ার, টাইমিং 9 AM to 7 PM।
এটা হচ্ছে পুরোটা পুল এরিয়া। সুইমিং পুল ক্লিনিং চলছে। এখন সকাল কটা বাজে? 9টা বাজে। এখন সব ক্লিনিং চলছে, এরপরে সবাই নামবে। আর ওইখানে ওই যে শাওয়ার নিয়ে তারপরে, আর বেবি পুলটা এখনো হয়নি শুরু বোধহয়। এই যে এটা ব্যাডমিন্টন কোর্ট। এবার আমরা যাচ্ছি আমাদের টেন্টের দিকে। বাদিকে কিন্তু কটেজ আছে। এই যে আমাদের টেন্ট, আর তার সামনেই এই যে খেলার মাঠ। আজকে 27শে মে। আমরা এখন হচ্ছে সকাল 11:30, মানে এখানে চেক আউটই 11টার সময়। 11:30 বিল টিল সেটেল করে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। এখন আমরা যাচ্ছি আবার বিলাসপুর। বিলাসপুরের দিকে। আজকে ওখানেই থাকবো, তারপরে কালকে আবার ভোরবেলা ওখান থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে 28 মে। আমরা বিলাসপুর থেকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 6:45। একটু মন তো খারাপ সবারই, ট্রিপটা শেষ হয়ে গেছে, কিন্তু যেতে তো হবে। আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে। যাই হোক, বেরিয়ে গেছি অ্যাজ পার আওয়ার প্ল্যান। এখানে ট্যাঙ্ক ফুল করা হচ্ছে, আর হাওয়া চেক করে নিয়ে তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। মাঝখানে আমরা 1 নাইট স্টে করব। শিমলিপালে ইচ্ছে আছে স্টে করার, ওখানে 1 নাইট স্টে করে কালকে সকালে আবার ওখান থেকে বেরিয়ে যাবো। দেখা যাক কী হয়, আর সেরকমভাবে তোমাদেরকে আপডেট দেবো। আজকে দিনের সেকেন্ড টোল গেট। এর আগে একটা টোল গেট পেরিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হলো আমরা ইয়েতে এসছিলাম, এর আগেরটায় আমরা এসছিলাম সম্বলপুর হয়ে। সেটা ডাইরেক্ট যেটা বম্বে রোড, সেটার থেকে কেটে গিয়ে সম্বলপুর হয়ে আমরা এদিকে এসছিলাম। এইবার যেটা যাচ্ছি এটা আমরা ঝাড়সুগুড়ার দিকে যাচ্ছি। এখানে 75 টাকা টোল লাগলো। আমরা এখান থেকে যাচ্ছি সেটা টোল রোড, ঝাড়সুগুড়া হয়ে যাচ্ছি। ঝাড়সুগুড়ার থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেবগড়ের কাছে, ওই দেবগড় না কি একটা আছে, সেই ওই জায়গাটাতে আমরা আবার এশিয়ান হাইওয়ে 46 বা যেটা পুরনো NH6 যেটা ছিল বম্বে রোড আর কি, সেটাতে আমরা আবার কানেক্ট করব। তো এখন এই রাস্তাটা মোটামুটি চলবে আরও এখনও 145 কিলোমিটার ঝাড়সুগুড়া। তারপরে আবার ওখান থেকে রাইট টার্ন মারতে হবে আমাকে কিছুটা এগিয়ে গিয়ে। আপাতত এই অবধি। এখন বাজে হলো সকাল 8:30। আমরা 7টায় বেরিয়েছি, 1.5 ঘন্টা। মাঝে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি পেলাম, তো একটু স্লো হয়ে গেছিলো গাড়ি। এবার আমরা উড়িষ্যায় ঢুকছি। এই নদীটাই হলো বর্ডার। এই নদীটা কি নদী জানি না, কিন্তু এই নদীটাই হচ্ছে বর্ডার দুটো স্টেটের মধ্যে, মানে এই রাস্তাতে আর কি। তো এবার ছত্তিশগড় ছেড়ে আমরা এই উড়িষ্যার দিকে ঢুকে এলাম। কতটা? 9 ঘন্টা। এখন বাজে 10:10। আমরা বোধহয় বেরোলাম 7টার পরেই বেরিয়েছি। হ্যাঁ, ওই 7:30, মানে প্রায় 2.5 ঘন্টা লাগলো উড়িষ্যা বর্ডার আসতে। এবার উড়িষ্যাটা ক্রস করে তারপরে আমাদেরকে বেঙ্গলে ঢুকতে হবে। উড়িষ্যাতেই কোথাও থাকার কথা ভাবছি, শিমলিপালের কাছাকাছি। দেখা যাক কত দূর যেতে পারি, তার উপরে ডিপেন্ড করবে। হোটেল কিছু বুক করা নেই, ওখানে গিয়ে দেখবো। ইব নদীর ব্রিজ পেরোচ্ছি এবারে, আইবি। এবারে এই ওই পাশে রেল লাইন আছে, বাদিকে রেল লাইন, ওইদিকে আরেকটা বোধহয় রেল লাইন। এইটা ট্রেনে আসার সময়ও দেখা যায়। এই ইব নদীটা পেরোনোর, এই ব্রিজটা পেরোনোর পরে ইব স্টেশন আছে। এখানে কিছু কোলফিল্ডও আছে। এখানে আরেকটা নতুন ব্রিজ পাশে তৈরি হচ্ছে। এটা সিঙ্গেল লাইন এখনো হয়ে রয়েছে ব্রিজটা, একটুখানি অসুবিধা। তো এই রাস্তাটা কিন্তু ভালো কম্পারেটিভলি, মানে আমরা যখন ঝাড়সুগুড়া দিকে যাচ্ছি
বিলাসপুর টু ঝাড়সুগুড়া এই রাস্তাটা কম্পারেটিভলি বেটার, সম্বলপুর মানে সম্বলপুর টু বিলাসপুরের রাস্তার তুলনায়, মানে ওটা না কয়েকটা জায়গায় বেশ কনজেস্টেড আর সার্ফেসটা একটুখানি খারাপ। আমরা এখন ঝাড়সুগুড়ার মধ্যে দিয়েই তো যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঝাড়সুগুড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটা পেরিয়ে আবার একটা বাইপাস রোড ধরে টুয়ার্ডস এবার আবার ওই বম্বে বম্বে। রোডের দিকে হ্যাঁ। এগোতে হবে। ওইটাই তারপরে টাচ করবো আমরা বম্বে রোডটা। এখন এটা কতটা দেখাচ্ছে? এখন অনেকটাই সময় বাকি আছে বম্বে রোড টাচ করতে। হ্যাঁ, সবে ঝাড়সুগুড়া ঢুকলাম। ছোট একটা এই যে পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে না, হিলসের অ্যাকচুয়ালি, তো এটা ওই মার্গার কৈলাস রেঞ্জ, মানে আমাদের সাথে সাথেই সে চলেছে আর কি তাদের সামনে। এটা আমরা এখন ওই ন্যাশনাল হাইওয়ে দেওঘর মানে ঝাড়সুগুড়া থেকে বেরিয়ে ওই ন্যাশনাল হাইওয়ে বম্বে রোডে কানেক্ট করব। ঠিক বম্বে রোডে কানেক্ট করার কিছুটা আগে থেকে এটা পেয়েছি পাহাড়টা। এইটার মধ্যে কিন্তু পাথরটা ওরকম নেই, এর মধ্যে গাছ টাছ আছে। আগেরগুলো যেমন বেয়ার ছিল, পুরো পাথরে ছিল, পাথরে ছিল, গাছ ছিল না। এইগুলোর মধ্যে গাছ আছে। এখান থেকে আর হার্ডলি 20 কিলোমিটার হচ্ছে বম্বে হাইওয়েটা। এই NH 200 যেটা ওই ঝাড়সুগুড়া থেকে দেওঘর অব্দি আসছে, এটা এখন এসে বম্বে রোড বা NH 49 বা এশিয়ান হাইওয়ে 46 ওটাতে আমরা মিট করব। আমরা যাওয়ার সময় এটাকে ক্রস করে ওই উপর দিয়ে গিয়ে আমরা সম্বলপুরের দিকে চলে গেছিলাম। এখন আমরা অনেকটা এগিয়ে এসে আবার এটার সাথে মিট করছি, দিয়ে এবার সোজা মানে এখান থেকে গিয়ে এবার স্ট্রেট আমরা এখন কলকাতার দিকে যাব। এটা আমরা ডান দিকে গেছিলাম, আমরা হ্যাঁ সম্বলপুর। সম্বলপুরটা পড়ছে এখান থেকে ডান দিকে, আমরা এখান থেকে বাঁ দিকে যাব দেওঘর হয়ে। দেওঘরে অ্যাকচুয়ালি দেওঘরটা এর আগেও আমরা এসেছি যখন আমরা দারিংবাড়ি গেছিলাম, তখন দেওঘর থেকে লেফট টার্ন করেছিলাম। এবারে আমরা এই দেওঘরের দিকে টার্ন করলাম এখান থেকে, দিয়ে এবারে দেওঘর হয়ে আমরা সোজা এবারে শিমলিপালের দিকে যাব। এখন কটা বাজে? এখন বাজে 1:30 অলমোস্ট। গুড মর্নিং। আজকে 29শে মে। আমরা বিলাসপুর থেকে ফেরার সময় কালকে রাত্রে এই শিমলিপাল খয়েরি রিসর্টে এসে উঠেছি। পৌঁছতে প্রায় সন্ধ্যে 7টা হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে বম্বে রোড। আমরা ওই পাশ থেকে এসেছি, ওই পাহাড়ের ওখানেই ওই ঘাটিটা আছে যেখানে মন্দিরটা রয়েছে, ওই যেখানে আমরা যাওয়ার সময় থেমেছিলাম পুজো দেওয়ার জন্য। কিন্তু ফেরার সময় অন্ধকার হয়ে গেছিলো আর থামিনি, আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছিল। এখনও মেঘলা হয়ে রয়েছে। এই পুরো এই রাস্তাটা এটা কলকাতার দিকে যাচ্ছে। এখান থেকে যেতে বাড়ি পৌঁছতে মোটামুটি 5-5.5 ঘন্টা মতো লাগবে। আর এইটা হচ্ছে এন্ট্রি এই রিসর্টটার। এর আগের বারও আমরা এখানে এসেই থেকেছিলাম, তো এখানে মোটামুটি রুম পাওয়া যায়। এটা এন্ট্রি। এইটা হচ্ছে এখানকার ওই রেস্টুরেন্টটা যেখানে বাইরের লোক এসে খেতে পারে। এটা ওপেন টু অল, আর সেইভাবেই করা রয়েছে। আর ভেতরটা বেশ বড় এরিয়াটা, দেখাচ্ছি আমি। এইখানে কিছু রুম রয়েছে, এই যে খয়েরি রিসর্ট, সাথে এই যে গাড়ি পার্কিং। ওই জায়গাটা হচ্ছে রিসেপশন। আর এইটা হচ্ছে মেন বিল্ডিংটা। আমরা এইটার মধ্যেই রয়েছি। এটা হচ্ছে একদম অরিজিনাল শুরু থেকে যেটা ছিল সেটাই, তারপরেরগুলো অ্যাড করা হয়েছে। আর এখানে এই যে বাগান মতো রয়েছে অনেকটা জায়গা জুড়ে এটা। আর এই এখানে একটা পরে বিল্ডিং করা হয়েছে যেটা অ্যানেক্স বিল্ডিং, ওখানেও কিছু রুম রয়েছে। আর এর আগের বার আমরা ছিলাম ওই পাশটাতে, ওই পোর্শনটাতে, ওইখানে ওই রুমটা যেটা দেখা যাচ্ছে ওই নীল চেয়ারের পেছন দিকের ওই রুমটায় ছিলাম। আর এইবারে রয়েছি এই পাশটাতে। তো আমরা এবার এই 102 নম্বর রুমে রয়েছি। এই হচ্ছে রুম। গুড মর্নিং। রুমটা
ভিউটা ভালোই। আর ওই পাশটা হচ্ছে একটা ছোট ড্রেসিং ইউনিট, আর তারপরে ওয়াশরুম। আর এমনি আদারওয়াইজ লুকিং গুড। ওভারঅল এক রাত্রের জন্য ঠিকই আছে। উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের দিকে ঢুকছি। এটা হলো জামসোলা ব্রিজ, যেটা বলেছিলাম আগেও। আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে এখানে রিলায়েন্সের পাম্পে নিচ্ছি। এখানে 97.64 করে রয়েছে। এখানে ট্যাঙ্ক ফুল করে নেওয়া হবে, 1 টাকা করে কম। আগে নিয়েছিলাম 98.64 করে, এখানে 97.64 বললো তো। মোড় এসে গেছে। ওপর দিয়ে যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে ওটা ঘুরে জামশেদপুরের দিকে চলে যাচ্ছে। আমরা এখান থেকে গিয়ে এবার এই ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিক মারবো, তাহলেই আমাদের কলকাতার দিকের রাস্তাটা ধরতে পারবো। এই অবধি আমরা পৌঁছে গেছি এখন। এই চিচিড়া চেকপোস্ট পেরোচ্ছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো এইবারে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। তার মানে আমরা মধ্যপ্রদেশ ঘুরে আবার ব্যাক টু আওয়ার হোম স্টেট। ব্যাক টু কলকাতা, তাই তো? কোথায় গিয়েছিলাম আর কোথা থেকে কোথায় আবার চলে এলাম বাই রোড। 3,500 কিলোমিটারের পুরো টোটাল সফর হলো। হ্যাঁ, আর ফার্স্ট এত লং, এত বড় একটা ট্রিপ না? ফার্স্ট লং ট্রিপ। 4টে স্টেট কভার করলাম। 4টে স্টেট কভার করলাম। বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ, 5টা স্টেট। টোটাল 5টা স্টেট ইনক্লুডিং হোম স্টেট। তো সেটা সব হলো। এবারে আর খুব সবচেয়ে মানে বেস্ট হচ্ছে প্রথম শটেই বাঘ দেখে ফেলেছি। যাক, অনেকদিন পরে এটা একটা ভালো ট্রিপ হলো। এবার আবার নর্মাল লাইফে ফেরা। কিছুদিন অ্যাডজাস্ট করতে একটু মনে হবে, তারপরে আবার সেম ইউজ টু হয়ে যাব। এবার ইস্যুটা হচ্ছে গাড়িটা একদম যাতা হয়ে গেছে। মানে কাদা বোধহয় অ্যাটলিস্ট এখন ধুলে 50 কিলো কাদা বেরোবে গাড়ি থেকে। মানে যা অবস্থা হয়েছে। ধুয়েওছে, কিন্তু ওখানে ধোয়া হয়েছে, জায়গায় খারাপ ছিল আর বৃষ্টি পেয়েছি। 50 কিলো কাদা বেরোবে ধুতে গেলে। এরপরে আমি তো আজকেই ভেবেছিলাম ধোয়াবো, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এখন হবে না। একটু ক্লিয়ার হলে আকাশটা, তারপরে আমি ধোয়াবো। ওই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এটাকে ওয়াশ করাতে হবে। তো আপাতত এই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন আবার কিছুদিনের অপেক্ষা ফর আওয়ার নেক্সট ট্রিপ। আফটার আ লং রাইড, থ্যাংক ইউ। মানে এরপরে ওর একটুখানি দরকার ছিল ভালো করে স্নান করা, সেটা করানো হচ্ছে।